জান্নাত পাবো এই আশা থাকতে হবে। আবার খাউফ থাকতে হবে, খাউফ ভয়ও থাকতে হবে। ভয় নাই, আমি মুসলমানের ঘরে হয়েছি, নামাজ না পড়লে কি হয়েছে, ইমান আছে, বাস। এই খাউফ নাই, আল্লাহর ভয় নাই তার ভিতরে। ভয় নাই মানে ইমান নাই। ভয়টা ইমানের একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা ইমানের গুরুত্বপূর্ণ বিষয় হলো তাওয়াক্কুল। তাওয়াক্কুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে নির্ভরশীলতা। ইসলামে তামিমা শিরক কেন? তামিমা শিরক হলো এই কারণে যে তামিমা যখন হাতের মধ্যে লাগিয়ে রাখা হয়, তামিমা কোমরে দেওয়া হয়, তামিমা গলায় লাগা রাখা হয়, তখন তার মধ্যে এইটার উপরে তাওয়াক্কুল চলে যায় যে আমার মধ্যে ইমামে জামেন আছে। ইমামে জামেন নাম শুনছেন? একটা তাবিজ আছে, এই তাবিজের হাদিয়া 10,000 20,000 টাকা। এই তাবিজের নাম হলো ইমামে জামেন। ইমামে জামেন সবাই দেয় না, একেবারে যারা এই ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ের তারা এই তাবিজ দিবে। এই ইমামে জামেন লাগিয়ে রাখবেন, দুনিয়ার কোনো কিছু আপনারা আর গ্রাস করতে পারবে না। নাউজুবিল্লাহ। শিরকি তাবিজ ইমামে জামেন হলো সবকিছুর জামানতদার, মানে এটা লাগিয়ে রাখবেন, বাস আপনাকে আর কেউ কোনো কিছু দিয়ে ক্ষতি করতে পারবে না। তো এগুলা শিরক কেন? যে এগুলা তাওয়াক্কুলের শিরক। এগুলা থাকার কারণে মানুষের তাওয়াক্কুল এদিকে চলে যায়। কিন্তু আপনি ওষুধ খান, ওষুধের কারণে তাওয়াক্কুল ওষুধের উপরে যায় না। ওষুধ খাইতেছেন, হজম হয়ে চলে যাচ্ছে, ওষুধ কিন্তু শরীরের সাথে আটকে থাকে না, লেগে নাই। খাচ্ছেন, এটা শরীরের বিভিন্ন রক্তে উপাদানে মিশ্রিত হয়ে চলে যাচ্ছে। আপনার তাওয়াক্কুল আল্লাহর উপরে, দোয়া করতেছেন আল্লাহর কাছে। ওষুধ আল্লাহ পাক বলছেন খাওয়ার জন্য, আল্লাহ রসুল বলছেন খাওয়ার জন্য, আপনি খাচ্ছেন, কিন্তু মূল তাওয়াক্কুল আল্লাহর উপর। এই জন্য ওষুধ খাইলে শিরক হবে না, কিন্তু ওইটা আটকে রাখবেন। গাছের শিকড় লাগাই রাখবেন, নারকেল গাছের নারকেলের ওই যে ছোট্ট ছোট্ট এগুলাকে কি বলে, এগুলা আটকে রাখবেন গলার মধ্যে। তাহলে এগুলা শিরক হবে। শিরক হবে এই জন্য যে আপনার তাওয়াক্কুল এগুলোর মধ্যে চলে যাবে। তারপরে আপনি হাত গণনা করাইলেন, কাউকে হাত দেখাইলেন, কাউকে রাশি গণনা করাইলেন, কাউকে ভাগ্য গণনা করাইলেন, এগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল নষ্ট হয়ে যায়, তাওয়াক্কুলের শিরক। এই জন্য আল্লাহ পাক বলছেন আখিরাতের এই পুরস্কার পাইতে হলে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল থাকতে হবে। আরেকটা তাওয়াক্কুল থাকতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন সকল মুমিনের ওয়াকিল। আখিরাতে দুনিয়াতে যেমন মাঝখানে কোনো আল্লাহর নিকট থেকে রহমত পাওয়ার জন্য, আল্লাহর নিকট থেকে কোনো রিজিক পাওয়ার জন্য, কোনো কিছু পাওয়ার জন্য সরাসরি আল্লাহর কাছে চাইতে হবে, মাঝখানে কোনো ওয়াকিল ব্যারিস্টার লাগবে না। ঠিক আখিরাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদালতে বিচারের ক্ষেত্রে মাঝখান দিয়ে আমার কোনো উকিল ব্যারিস্টার নিয়োগ করা লাগবে না। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ পাক কোনো উকিল ব্যারিস্টারের কথা শুনে বিচার করবেন না। আল্লাহ পাক হলেন সারিউল হিসাব, দ্রুত হিসাব গ্রহণকারী। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যে অপরাধ করেছি এই অপরাধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজে দেখেছেন। দুনিয়ার বিচারকেরা আমি অপরাধ করি এটা দেখে না, এই জন্য তাদের সেখানে উকিল লাগে, ব্যারিস্টার লাগে, সাক্ষী লাগে, অনেক কিছু লাগে। কিন্তু আমি যে অপরাধ করি, আমি আপনি আল্লাহর বান্দারা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি দেখেন। আল্লাহর দৃষ্টি সর্বত্র বিরাজমান। সুতরাং কিয়ামতের ময়দানে বিচারের জন্য আল্লাহর কোনো সাক্ষীরও দরকার নেই, আল্লাহ নিজেই দেখেছেন, আর সাক্ষীকে। এরপরে আবার আপনি আমি যে অপরাধ করেছি এটা আবার লিখে রাখা হয়েছে সাথে সাথে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত লেখকেরা লিখে রেখেছে। আবার এগুলোকে ভিডিও করে রাখা হয়েছে। আমি আপনি যা কিছু যে অপরাধটা গুনাহটা করছি এটা আল্লাহর কাছে ভিডিও করা আছে। কিয়ামতের ময়দানে মুমিনের সামনে সেই ভিডিও চলতে থাকবে, আমরা কোথায় কোথায় গুনাহ করছি, কি করছি। এবং এই যে সরকার বাড়ি মসজিদে বসে তাফসীর শুনছেন, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মালায়েকারা ভিডিও করেন। এই রেকর্ডও কিয়ামতের ময়দানে দেখা যাবে, আপনার চোখের সামনে, আমার চোখের সামনে আমরা দেখতে পাবো। সবকিছু এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংরক্ষণ করেন। তাহলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 পদ্ধতিতে সংরক্ষণ করেন, এক পদ্ধতি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে দেখেন, আরেক পদ্ধতি আর লিখে রাখেন, আরেক পদ্ধতি এইভাবে ভিডিও করে রাখেন। তাহলে সেখানে বিচারের ক্ষেত্রে কোনো উকিল নিয়োগ করা, ব্যারিস্টার নিয়োগ করা, সাক্ষী নিয়োগ করা, এগুলোর কোনো দরকার নাই। এই জন্য দুনিয়াতেও সরাসরি তাওয়াক্কুল থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে, আখিরাতেও তাওয়াক্কুল থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। 3 নম্বর যে গুণটি থাকতে হবে সেটি হলো
ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমে, বড় বড় কবিরা গুনাহ থেকে বিরত থাকতে হবে। কাবাইরাল ইসমে, এই সকল লোকদের বৈশিষ্ট্য হলো এরা বড় বড় কবিরা গুনাহ থেকে বিরত থাকে। তাহলে কি সগীরা গুনাহ করার অনুমতি দেওয়া হয়েছে? অর্থাৎ যিনি ওই কবিরা গুনাহ থেকে বিরত থাকবেন তিনি সগীরা গুনাহ থেকে অবশ্যই বিরত থাকবেন। 4 নম্বর গুণ হলো ওয়াল ফাওয়াহিশা, ওয়াল ফাওয়াহিশা, ফাহিশা থেকে, অশ্লীল কাজকর্ম থেকে বিরত থাকবে। অশ্লীল কাজ কি? একটা অশ্লীল কাজ বলেন তো। যে আল্লাহ পাক সরাসরি জিনাকে অশ্লীল বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ পাক বলেন জিনার ধারে কাছেও যেও না, জিনা হলো ফাহিশা। আল্লাহ পাক নিজে নাম দিয়েছেন এটা ফাহিশা। তা আল্লাহ পাক বলছেন এরকম যত ফাহিশা কাজ আছে এই সকল কাজ থেকে বিরত থাকা। 5 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়া ইযা মা গাদিবু হুম ইয়াগফিরুন, কারো উপরে যখন রাগান্বিত হন তখন তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। রাগান্বিত অবস্থায়, রাগ করা অবস্থায় কাউকে ক্ষমা করে দেওয়া এটা অনেক কঠিন বিষয়। কারণ মানুষ রাগ অবস্থায় তাকে কি বলতেছে কি করতেছে এটা কিন্তু তার ভারসাম্য ঠিক থাকে না।